আজ পর্যন্ত কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় পে স্কেল দিবে না এই কথা বলেন নাই। তা যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা মহোদয় না বলবে ততক্ষণ পর্যন্ত আমরা আশাহত হব না, ততক্ষণ পর্যন্ত আমরা আশাহত হব না। সবাই যার যার জায়গা থেকে দাবি করেন। সরকার, আমরা তো এখনো জানি যে সরকার এরকম কিছু বলে নাই। যারা বলে তারা এককভাবে রাষ্ট্র চালায় না, তারা এককভাবে রাষ্ট্র চালায় না, রাষ্ট্র চালায় প্রধান উপদেষ্টা। তিনিই বলতে পারবেন দেবে কি দেবে না। ঠিক আছে, তিনি একমাত্র বলতে পারবেন যে পে স্কেল দেবেন কি দেবেন না। তিনি কিন্তু এখনো আমাদেরকে না করেননি। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় 15% বিশেষ ভাতা দেওয়ার পরও যখন পে কমিশন গঠন করেছেন, তাহলে নিশ্চয়ই পে কমিশন দেওয়ার জন্যই, পে স্কেল দেওয়ার জন্যই পে কমিশন গঠন করেছেন। এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের সেই আস্থা আছে, আমরা এখনো আশা হারাইনি। আমরা ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত আশা রাখছি। 12 তারিখে কি মিটিং হবে? না তো, 12 তারিখে মিটিং হওয়ার তো কোনো কথা শুনিনি। 14 তারিখে মিটিং হতে পারে। আমরা চাই আগামী 16 তারিখ দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী ভাই যে কর্মসূচি ঘোষণা করেছেন, সারা বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, থানা, বিভাগ, সমস্ত জায়গায় আপনারা আগামী 16 তারিখ রোজ শুক্রবার সকাল 9টা থেকে 12:30 পর্যন্ত আপনারা প্রতীকী অনশন কর্মসূচি পালন করবেন। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আপনারা সবাই যার যার জায়গা থেকে সোচ্চার হবেন। আপনারা নিজেরা সোচ্চার হবেন এবং অন্যদেরকে উৎসাহ দিবেন, অন্যদেরকে এই কর্মসূচি পালন করার জন্য আগ্রহ জাগাবেন। এটাই হচ্ছে, দেখুন একটা কথা আছে যে শেষ ভালো যার সব ভালো তার। আমরা শেষ সময় এসে যদি সবাই হাল ছেড়ে দেই, শেষ সময় এসে যদি আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে সেটা সরকারের নয়, আমাদের ব্যর্থতা, আপনাদের ব্যর্থতা। পে কমিশন রিপোর্ট জমা দিতে দেরি করাটাই সমস্যা। পে কমিশন তাদের সময় মতো রিপোর্ট জমা দিয়ে দিবে, তাতে কোনো সমস্যা নাই। পে কমিশন রিপোর্ট 20 তারিখের মধ্যে জমা দিয়ে দেবে, এটা আমরা আশা করি। বলছেন রফিকুল ইসলাম সবুজ, রাকিবুল ইসলাম শুভ একই কমেন্ট বারবার না করে একটু ঘুরাই ফিরাইয়ে দাবি করেন। আচ্ছা, সুমন মাহমুদ লিখেছেন মেট্রো রেল, ট্রেন, চাকরিজীবী ভাইদের কর্মবিরতির ঘোষণা দেন, তাহলে সফলতা আসবে। আমি মনে করি যে বাংলাদেশ রেলওয়েতে যারা আছে তারা একটা দিন যদি রেল বন্ধ করে রাখে তাহলে ঠেলা সামলাই যাবে। বাংলাদেশ রেলওয়েতে যারা আছে তারা যদি একদিন রেল বন্ধ করে রাখে পে স্কেলের দাবিতে, তাহলেই খবর হয়ে যাবে আশা করি। নাসিমা মন্ডল, পে স্কেল পরে নির্বাচন, আগে পে স্কেল। আব্দুল হক ভাই, পে স্কেলটা খুব দরকার ছিল, আপনি খুব কষ্ট করছেন সবার জন্য, ধন্যবাদ। আব্দুর রহমান স্যার, আপনি সবার জন্য কষ্ট করছেন। পারভেজ আলম লিখছেন ইনশাল্লাহ। রুহুল আমিন লিখছেন ইনশাল্লাহ 16 তারিখ ভাই আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। 16 তারিখ যারা পারেন সবাই ঢাকায় চলে আসবেন। ঢাকার মধ্যে, ঢাকার বাইরে থেকে কাউকে আসতে হবে না, ঢাকার বাইরে থেকে কাউকে ঢাকায় আসতে হবে না। ঢাকার বাইরে যারা আছেন আপনারা আপনাদের জেলায়, আপনাদের উপজেলায়, আপনার থানায় আপনারা কর্মসূচি পালন করবেন শান্তিপূর্ণভাবে, যাতে সরকারের কোনো কিছুতে বাধা বিঘ্ন না ঘটে, বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখবেন। জনগণের বা জানমালের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে আপনারা খেয়াল রেখে শান্তিপূর্ণভাবে আগামী 16 তারিখের কর্মসূচি পালন করবেন। কারণ আমাদের দাবি আমাদের পেটের ক্ষুধার জন্য, আমাদের আন্দোলন আমাদের বেঁচে থাকার জন্য। এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটা কোনো ভোটের আন্দোলন নয়।